ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিন বলতে এক নম্বর ব্যাখ্যা হইল মরণের সময়ের কথা। মরণের টাইমে আজরাইল আলাইহিস সালাম বিভিন্ন সূরতে আপনার সামনে আসবে। জানটা যখন টুটের উপর এসে যাবে, এদিক সেদিক মোড়াবেন। ভাই, আমল যদি সুন্দর হয়, আল্লাহকে খুশি করে যদি বিদায় গ্রহণ করতে পারেন, মনে রাখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরানি জগতের ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের ছবি হাতে লইয়া আপনাকে আওয়াজ দিবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি, আয় তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে, দুনিয়ার জীবনে বড় কষ্ট করেছ, বড় কষ্ট করে নামাজ আদায় করেছ। রে বান্দা, দুনিয়ার জীবনে বড় কষ্ট করে নামাজ আদায় করেছ, দুনিয়ার জীবনে স্বাধীনভাবে চলতে পারো নাই। শরীয়তের লাগাম মুখে লাগায় চলার কারণে মনে যা চায় তা তুমি করতে পারো নাই। কিন্তু আল্লাহকে খুশি করে বিদায় গ্রহণ করার কারণে আয় ফিরে আয়। কার দিকে ফিরে আয়? ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে, রাদিয়াতাম, এমন অবস্থায় ফিরে আয় তুই আল্লাহর উপর রাজি, মারদিয়া, শুধু তুই রাজি না, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়া তোকে সন্তুষ্ট করা হবে। ও বান্দা, তোর জীবনে থাকবে না কোনো টেনশন, তোর জীবনে থাকবে না কোনো পেরেশানি। আয় ফিরে আয়, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আয়। বান্দা জান্নাতের ছবি দেখে মুস্কি মুস্কি হাসি দিবে, আর এর মাঝখান দিয়ে আজরাইল আলাইহিস সালাম তার পহর নিয়ে জানটা কবজ করে নিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের ছবি আপনার সামনে তুলে ধরবে আর ডাক দিয়ে বলবে, বান্দারে, আয় আল্লাহর দিকে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ কর আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ কর। এর মানে হইল নেককার বান্দারা আমল করে জান্নাতের মালিক হয়েছে, ওরা জান্নাতের ভিতর আছে। এদের সংস্রব গ্রহণ কর, এদের কাছে যা। ওয়াদখুলি জান্নাতি, আর আমি আল্লাহ তুই জান্নাতে প্রবেশ কর। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আপনার জানটা এইভাবে আরামের সাথে আজরাইল আলাইহিস সালাম সহজভাবে বের করে নেবে। আর যদি আল্লাহকে খুশি না করে শয়তানের কথা মতে যদি আপনার জীবনটাকে পরিচালিত করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, বান্দারে মনে রাখবেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর সুরতে নয়, নূরানি জগতের ফেরেশতারা সুন্দর সুরতে আপনার সামনে আসবে না, বিভিন্ন সুরতে, বিভিন্ন আযাব গজবের সুরতে তোমার সামনে আসবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নাফাকাত্তা, আয় তোর রবের দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, ও নাফরমান, দুনিয়াতে ইচ্ছা মতো চলাফেরা করেছো, আল্লাহকে খুশি করে বিদায় গ্রহণ করে নাই। আয় তোর রবের দিকে ফিরে আয়। নাফরমান রে, এমন অবস্থায় ফিরে আয় তুই
তুইও নারাজ, আর তোর সামনে এমন বিষয় উপস্থাপন করা হবে, তুই নারাজ হবে, অসন্তুষ্ট হবে, তোর উপর সন্তুষ্ট হওয়ার কোনো সুরত নাই। ও ভাই, জীবন্ত ছাগলের বাচ্চাকে ধরে জীবন্ত অবস্থায় উল্টা চামড়াগুলি টেনে টেনে বের করলে যে কষ্ট হয়, একজন পাপিষ্ঠ গুনাহগার তার মরণের টাইমে এর চাইতেও মারাত্মক বেশি কষ্ট হবে, ঠিক কিনা? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। निहायत काबिल एहतराम হালুয়ারগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘড়ি অবস্থানরত পর্দানিশীল শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান হাকিমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধাজড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার,
আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবীতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী, তাফসীরে রূহুল মানীতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, তাফসীরে ইবনে কাসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত সম্পর্কে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, হাদিহিল আয়া আখিরু আয়াত নাযালাত আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ সর্বশেষ এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ 30 পারা কোরআনের আর কোন আয়াত নাজিল করেন নাই। সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আল্লাহ 30 পারা কোরআনের আর কোন আয়াত বিশ্বনবীর উপরে অবতরণ করেননি। কবে নাজিল হয়েছে? একদল মুফাসসিরিনে কেরামদের কওল হচ্ছে নবীজির ইন্তেকালের প্রায় 81 দিন আগে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। কোন তাফসীরকারক উল্লেখ করেছেন নবীজির ইন্তেকালের প্রায় 21 দিন আগে। কেউ বলেছেন নবীজির ইন্তেকালের প্রায় 9 দিন আগে। কেউ বলেছেন 3 দিন আগে। কেউ বলেছেন 3 ঘন্টা আগে। কেউ বলেছেন 7 ঘন্টা আগে। কেউ বলেছেন 9 ঘন্টা আগে আল্লাহ সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতটা আল্লাহ বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। এবার প্রশ্ন হইল, এই আয়াতে আল্লাহ মানব জাতির কি ওয়াজ এবং নসিহত করলেন? যে আয়াতের পরে আল্লাহ 30 পারা কোরআনের আর কোন আয়াত নাজিল করেন নাই, জানার বোঝার দরকার আছে কিনা নাই? ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার সব মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। আল্লাহ এখানে নির্দিষ্ট করে কোন জনগোষ্ঠীকে খেতাব করেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন নাই, হে ঈমানদারেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে নেওয়া হবে। আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল ইয়াহুদ ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে ইহুদিরা, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে তোমাদের সবরে ফিরে নেওয়া হবে। আল্লাহ খ্রিস্টানদেরকে বলেন নাই খাস করে, আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই, আমভাবে আল্লাহ দুনিয়ার সকল নারী এবং পুরুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, মুসলমান হও, ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাসারা হও, হিন্দু ধর্মাবলম্বী হও, যে কোনো ধর্মের অধিকারী হও, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে। প্রশ্ন হইল, আল্লাহ যে বললেন ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে
আল্লাহর কাছে ফিরে নেওয়া হবে। আল ইয়াউমুল মুহাদ্দারু মিনহু মা হুয়া, যেই দিনের ভয় দেখানো হয়েছে ওই দিন বলতে কোন দিন? আল্লাহ যে বললেন ভয় করো ওই দিনকে, ওই দিন বলতে কোন দিন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল ইয়াউমুল মুহাদ্দারু মিনহু ইম্মা ইয়াউমুল মাউত ওয়া ইম্মা ইয়াউমুল হিসাব ওয়া ইম্মা ইয়াউমুল কিয়ামাহ। যদি বলেন আল্লাহু আকবার। ওই দিন বলতে হয়তো মরণের দিনকে বোঝানো হয়েছে, ওই দিন বলতে হয়তো হিসাবের দিনকে বোঝানো হয়েছে, ওই দিন বলতে হয়তো কিয়ামতের দিন, যেদিন আল্লাহর দরবারে সব মানুষ দাঁড়াইয়া নিজের প্রত্যেকটা কর্মের আগাগোড়া সবগুলি কর্মের হিসাব যেদিন দেওয়া হবে, ওই দিনকে বোঝানো হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এজন্যে মরণের দিনের ভয়ের কথা কেন বলা হয়েছে? ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে মরতে হবে। যদি বলা হয় যে ওই দিন বলতে মরণের দিনকে বোঝানো হয়েছে, তাহলে আল্লাহ মরণের ভয় কেন দেখাইলেন? ও ভাই, দুনিয়ার সব মানুষ বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করে, মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে এই কথাটা একদল বিশ্বাস করে, আরেক দল বিশ্বাস করে না। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই কথাটা আমরা বিশ্বাস করি, হিন্দুরা বিশ্বাস করে না। এই কারণে দেখবেন শ্মশান ঘাটে হিন্দুরা নিয়া তাদের মানুষকে জ্বালাইয়া সারকার কইরা দেয়। তাদের বিশ্বাস, তাদের আকীদা মরণের পরে আর আল্লাহ জিন্দা করবেন না। বলুন তো দেখি, মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে কি লাগবে না? ভাইয়েরা আমার, হাসর নাসর একদল বিশ্বাস করে, আরেক দল বিশ্বাস করে না। কিন্তু সারা দুনিয়ার মানুষ একটা মাত্র মাসআলায় একমত, মরতে হবে। এই কথার বেলায় কারো দ্বিমত নাই। মরণ লাগবে যে, এর বেলায় কারো দ্বিমত আছে? আরো যেরকম, এজন্য মরণকে বলা হয়েছে আল ওয়াইদুল আযম, সবচাইতে শ্রেষ্ঠ নসিহতকারী, শ্রেষ্ঠ বক্তা হচ্ছে মরণ। প্রত্যেকটা মানুষ যদি আর কোনো ওয়াজ লাগবে না এই কথার চিন্তা করে, আমি তো একদিন মরব, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার সবগুলি কর্মের হিসাব আমাকে দিতে হবে, এই কথাটার চিন্তা করবে। একজন মানুষ গুনাহ করতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম, ওনার সামনে জুলাইখা তার সবগুলি আয়োজন প্রস্তুত হইয়া একদম খোলামেলা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ইউসুফ হাই তালাক। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা যদি আর তাকে দিয়ে দেবে। ভাইরা আমার, আমরা বয়ান করি, আমি কানে আওয়াজ পেতে হবে, এজন্য মাইক ভালো আলহামদুলিল্লাহ। ভাইয়ের আরেকটু যদি ক্ষমতা তাকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এখন ঠিক আছে, লক্ষ্য করে তাকায় দেখুন তো ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জুলাইখা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিজের সবগুলি সৌন্দর্য প্রকাশ কইরা প্রথমে ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এত সুন্দর চোখওয়ালা যুবক
আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলেখা, আমার চোখের প্রশংসা করে লাভ নাই। কবরে রাখার পরে সর্বপ্রথম কবরের মাটি আমার চোখকে ফেলবে, সুতরাং আমার নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারি, এই চোখের কোনো মূল্য নাই। চলে করতে কিনা। আবার ডাক দেখো, ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এত সুন্দর চুলওয়ালা যুবক আমি জুলেখা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, জুলেখা, চুলের প্রশংসা করে লাভ নাই। আমাকে কবরে রাখার পরে কবরের মাটি আমার চুলকে ফেলবে, সুতরাং আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতে পারলে এই চুলের কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা। আবু হুরায়রা রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক ওনাকে গালি দিচ্ছে। আরেক সাহাবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোমাকে গালি দিচ্ছে, তুমি গালির জবাব দিচ্ছ না কেন? কবি বলেন, ওয়ালাকাদ আবুরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাগাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। আবু হুরায়রা গালির জবাব দিচ্ছে না। এক কবি বলেন, আমি ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি, নিশ্চয়ই আমি অতিক্রম করতেছিলাম এক কমিনা, এক কমবক্তের পার্শ্ব দিয়া, ইয়াসুবুনি, যেই কমবক্ত আমাকে গালি দিচ্ছে, ফামাগাইতু সাম্মাহু, আমি ওই জায়গা দিয়ে অতিক্রম করছিলাম, আর আমি জানি আমাকে সে গালি দিচ্ছে, কিন্তু আমি নিজেকে প্রবোধ দিচ্ছিলাম আর বলতেছিলাম, কুলতু লা ইয়ানিনি, আয় লা ইউরিদুনি, সে আমাকে গালি দিচ্ছে না, মনে হয় আর কাউকে গালি দিচ্ছে। যদি বলেন ঠিক কিনা। আপনাকে কেউ যদি গালি দেয় আর আপনি নিয়ত করেন যে গালি যতই দেখ আমি গালির জবাব দিব না, বলুন তো দেখি গালি দিয়ে আপনার কোনো কমাইতে পারবে? আরো যেরকম আবু হুরায়রা ওই সাহাবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবী, আমি জানি আমাকে সে গালি দিচ্ছে, কিন্তু এরপরেও আমি গালির জবাব দিব না। কেন জানেন? তার কারণটা হইল আমার সামনে রয়েছে ফুলসিরাত। সাহাবীরে, আমি জানি না ফুলসিরাত আমি অতিক্রম করতে পারবো কিনা। ভালো করে শুনে রাখো, ওই ফুলসিরাত যদি আমি পার হয়ে যেতে পারি, সে গালি দেখ আমার কোনো আসে যায় না, তার গালির কোনো পরোয়া করি না। কিন্তু মনে রাখিস রে সাহাবী, সামনের যে গাড়ি আছে ওই গাড়ি যদি আমি পার না হইতে পারি, আমি যদি ওই গাড়িতে আটকা পড়ে যাই, সে যা গালি দে এর চাইতে বেশি গালির উপযুক্ত আমি। এই কারণে আমি তার গালির কোনো পরোয়া করি না। ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমরা সমাজে যদি কবির এই কথাটার উপর আমল কইরা নেয়, তাহলে সমাজের সব দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ওই জায়গায় দূর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মা আপনারা বুঝেননি, ভাষা বুঝেননি। হাজরিনে কেরাম, এজন্যই লক্ষ্য করে তাকায় দেখুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আক্রমণ করছে। উনি ডাক দিয়ে কয়, ও জুলেখা, এই মুরব্বী উঠছেন কেন? না, উঠতে পারবেন না, ওঠার সুযোগ নেই। বসছেন আর উঠবেন না, বসছেন আপনার ইচ্ছায়, যাবেন কিন্তু আপনার ইচ্ছা না, আমার ইচ্ছায় যেতে হবে। আপনি চলে গেলেন মনে করেছেন চলে গেছেন, না, আপনি যে চলে গেলেন, যিনি আলোচক ওনার জেহেনের মধ্যে একটা তরতিব ছিল, তার মধ্যে একটা ইন্তেশার সৃষ্টি হয়ে যায়, ব্যাঘাত সৃষ্টি হয়।
এই কারণে আপনি আর উঠতে পারবেন না। আমার টাইম 9:30 পর্যন্ত। রাজি আছেননি? অতটুকু সময় বসবেন। হাজরিনে কেরাম, আমি কিন্তু রাস্তার মধ্যে আমি আপনাদের এটা হইল নফল মাহফিল। আমার ভাই ইমাম সাহেব উনি বলেছেন আমার মাহফিল মেইন প্রোগ্রাম হচ্ছে ওই বিশ্বম্ভরপুরে পলাশে আমাকে যেতে হবে। এজন্য আমার টাইম 9:30 পর্যন্ত। এর ভিতরে আপনার কেউ উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ডাক দিয়ে জুলেখা বলে, ইউসুফ, জীবনে কত যুবক দেখেছি, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এত সুন্দর দেহের অধিকারী এমন যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জুলেখা যতই আকর্ষণ করতে চাই, জুলেখার প্রত্যেকটা কথাই ইউসুফ আলাইহিস সালামকে আখিরাতের প্রতি আকর্ষণ করে। সুবহানাল্লাহ বলতেন না? শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের উপর জোরে আক্রমণ করবে। উনি লক্ষ্য করে তাকায় দেখে দরজার সবগুলি চাবি জুলেখার হাতে। কার হাতে? আরো জোরে কর। জুলেখার হাতে। একটা দুইটা চাবি নয়, 7টা গেটের 7টা চাবি। আল্লাহর পয়গম্বর ভাবলেন, যদিও চাবি আমার হাতে নাই, কিন্তু দরজা পর্যন্ত তোর দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি আমার ক্ষমতা যদ্দূর আমি প্রয়োগ করব, বাকি হেফাজত করবেন। চুরি বলেন কে? এমনি দৌড় দিছে। দৌড় দিতে দেরি হয়েছে, টাস টাস করে 7টা গেটের চাবি তালা খুলতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। চুরি বলেন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, ইউসুফ আলাইহিস সালামকে পাপাচার থেকে বাঁচাইছে কোন জিনিসে? পরকালের ভয়, মরণের ভয়। জোরে করে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, উযকুরু আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি বেশি ওই জিনিসটারে স্মরণ করো যেটাই দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আকর্ষণ কেটে দেয়। জোরে করে ঠিক কিনা? ভাইরা আমার, একজন মানুষ যদি দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করে, আমি তো একদিন মরব, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কসম, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাওয়া সম্ভব, ঠিক কিনা? মরণ 100 বার স্মরণ করার মানে এই না যে আমি মরবো, আমি মরবো, আমি মরবো 100 বার না। মরণকে স্মরণ করার মানে হচ্ছে গীবত করার পরিবেশ আপনার সামনে, আপনি ওইখানে অংশগ্রহণ করলেন না। আমি তো মরবো, আমি যদি গীবত করি আল্লাহর সামনে কি জবাব দিব? আপনার সামনে জুয়া খেলার পালা, আপনি অংশগ্রহণ করলেন না। আমি তো একদিন মরব, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এইভাবে প্রত্যেকটা গুনার পরিবেশ যখন সামনে আসবে, আপনি যদি ভাবেন আমি একদিন মরব, আল্লাহর সামনে আমার দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, এই কথা চিন্তা করলে ঝগড়া, ফাসাদ, মারামারি, কিলাকিলি করার আর সুযোগ থাকবে? আরো যেরকম মসজিদ নিয়ে দোলাদলি আর ফাটাফাটি করার সুযোগ থাকবে? আরো যেরকম। সুতরাং মনে রাখবেন, মসজিদ নিয়ে দোলাদলি, ফাটাফাটি, ফিতনা করে ওই জাতীয় মানুষ যারা সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর, সবচাইতে ফেত্তর, এই জাতীয় মানুষরাই আল্লাহর ঘর মসজিদ নিয়ে ঝগড়া এবং ফাসাদ করে। জোরে কোন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখবেন, সমাজের ভদ্র মানুষ এরা কমিন কম জাতের ভয়ে মসজিদে চুপচাপ থাকে, কারণ কথা বললে ইজ্জত থাকবে না। ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা। লজ্জা না থাকলে
যা মনে চায় তাই করতে পারে। নির্লজ্জ বেহায়া ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মুসাফির মানুষ, ক্ষমতা দেখাইবার জায়গা হয় না, একেবারে নিরীহ ইমাম সাহেবের কাছে আইসা ক্ষমতা দেখাই, এমন বেটি মার্কা মুরব্বী আল্লাহর জমিনে আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আপনাদেরকে আরেকটা সহজ পরিচয় দিচ্ছি। আপনারা দেখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে তারাই লাগে যার বোর কাছে কোনো টাইম নাই। জোরে কোন ঠিক কিনা? বোর কাছে টাইম নাই, এখন রাগ মিঠাইব কোন জায়গায়? ওই মসজিদের সহজ সরল মোল্লা বেটার সাথে এসা নিজের জাল মিটাইবার জায়গা। জোরে কোন ঠিক কিনা? এগুলো পারে না, বেহায়া নির্লজ্জ কাপুরুষের কাজ। ঝগড়া করতে মন চায়, তোমার মতো আরেকজন গ্রামের বীর পুরুষের সাথে লাগো, তাহলে বুঝবাই যে কয়দিনে মার যায় এটা হারে হারে টার পাইবা। জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব মানুষ, মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার হুজুর, নিরীহ, কিন্তু সে জানে না এই নিরীহ মোল্লা বেডের যে কদ্দুর ক্ষমতা। শেষ রজনীতে যখন মেন জায়গাত মামলা করব, তাই হারে হারে যে টার পাইব এটা তো সে বুঝে না। যদিও দুনিয়ার কারো সামনে চোখ রান্না করে কথা বলতে পারে না, কিন্তু শেষ রজনীতে একজন আলেম যখন মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মালিক বরদাস্ত করতে পারে না, ওই জালিমের পতন ঘটায় চারেন। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, আমরা ইমাম সাহেব ভুক্তভোগী হইয়া কথা বলছি, কারণ ওইখানে তো সব কথা বলতে পারি না, তো মসজিদের জালটা আপনাদের সামনে মিটাচ্ছি। এর অর্থ এই না আপনাদের কোনো অবস্থা আমি তুলে ধরছি। আমিও ইমাম সাহেব, এক মসজিদের নামাজ পড়াই, ওই জায়গায় তো সব বলতে পারি না, আপনাদের সামনে বলেই মনের জালটা একটু মিটাচ্ছি। যেরকম ঠিক কিনা? জাল মিটাচ্ছি এর অর্থ এই না বাস্তবতা, বাস্তব কি জিনিস, আমরা কি কষ্ট পাই, কোন সুরতে কষ্ট পাই, আমার মনের কষ্টটা আপনাদের সামনে শেয়ার করলাম। সুতরাং আলেমদের কষ্ট দিও না। যদি সম্মান পেতে চাও, ইজ্জত নিয়ে বাঁচতে চাও, নিরীহ অসহায় আলেমদের সাথে লাগার চেষ্টা করিও না। দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। মরণের কথা চিন্তা করলে যে আমি একদিন মরব, একজন সহজ সরল নায়েবে নবী, একজন আলেমের সাথে যে আমি লাগবো, একজন আলেমকে আমি কষ্ট দিব, একজন আলেমকে আমি কষ্ট দিব, কিয়ামতের কঠিন ময়দানে ওই আলেম যদি মামলা করে আমি কি জবাব দিব? আমি তো একদিন মরব, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই কথাটা চিন্তা করলে কোনোদিন একজন মানুষ ঝগড়া ফাসাদ আলেমের পিছনে লাগতে পারে না। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে নেওয়া হবে। ওই দিন বলতে এক নম্বর ব্যাখ্যা হইল মরণের সময়ের কথা। মরণের টাইমে আজরাইল আলাইহিস সালাম বিভিন্ন সূরতে আপনার সামনে আসবে। জানটা যখন টুটের উপর এসে যাবে, এদিক সেদিক মোড়াবেন। ভাই, আমল যদি সুন্দর হয়, আল্লাহকে খুশি করে যদি বিদায় গ্রহণ করতে পারেন, মনে রাখবেন আজরাইল আলাইহিস সালাম নূরানি জগতের ফেরেশতাদেরকে নিয়ে সুন্দর সূরতে তুহান নাফস মায়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার হন, আল্লাহকে খুশি করে যদি
পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরানী জগতের ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের ছবি হাতে লইয়া আপনাকে আওয়াজ দিবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি, আয় তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে, দুনিয়ার জীবনে বড় কষ্ট করেছ, বড় কষ্ট করে নামাজ আদায় করেছ। লে বান্দা, দুনিয়ার জীবনে বড় কষ্ট করে নামাজ আদায় করেছ, দুনিয়ার জীবনে স্বাধীনভাবে চলতে পারো নাই। শরীয়তের লাগাম মুখে লাগায় চলার কারণে মনে যা চায় তা তুমি করতে পারো নাই। কিন্তু আল্লাহকে খুশি করে বিদায় গ্রহণ করার কারণে আয় ফিরে আয়। কার দিকে ফিরে আয়? ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে, রাদিয়াতাম, এমন অবস্থায় ফিরে আয় তুই আল্লাহর উপর রাজি, মারদিয়া, শুধু তুই রাজি না, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়া তোকে সন্তুষ্ট করা হবে। ও বান্দা, তোর জীবনে থাকবে না কোনো টেনশন, তোর জীবনে থাকবে না কোনো পেরেশানি। আয় ফিরে আয়, আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আয়। বান্দা জান্নাতের ছবি দেখে মুস্কি মুস্কি হাসি দিবে, আর এর মাঝখান দিয়ে আজরাইল আলাইহিস সালাম তার পহর নিয়ে জানটা কবজ করে নিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের ছবি আপনার সামনে তুলে ধরবে আর ডাক দিয়ে বলবে, বান্দারে আয় আল্লাহর দিকে ফিরে আয়, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ কর আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ কর। এর মানে হইল নেককার বান্দারা আমল করে জান্নাতের মালিক হয়েছে, ওরা জান্নাতের ভিতর আছে। এদের সংস্রব গ্রহণ কর, এদের কাছে যা, ওয়াদখুলি জান্নাতি, আর আমি আল্লাহ তুই জান্নাতে প্রবেশ কর। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আপনার জানটা এইভাবে আরামের সাথে আজরাইল আলাইহিস সালাম সহজভাবে বের করে নেবে। আর যদি আল্লাহকে খুশি না করে শয়তানের কথা মতে যদি আপনার জীবনটাকে পরিচালিত করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, বান্দারে মনে রাখবেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর সুরতে নয়, নূরানী জগতের ফেরেশতা না, সুন্দর সুরতে আপনার সামনে আসবে না, বিভিন্ন সুরতে, বিভিন্ন আযাব গজবের সুরতে তোমার সামনে আসবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নাফাকাত্তা, আয় তোর রবের দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, ও নাফরমান, দুনিয়াতে ইচ্ছা মতো চলাফেরা করেছো, আল্লাহকে খুশি করে বিদায় গ্রহণ করে নাই। আয় তোর রবের দিকে ফিরে আয়। নাফরমান রে, এমন অবস্থায় ফিরে আয় তুইও নারাজ, আর তোর সামনে এমন বিষয় উপস্থাপন করা হবে, তুই নারাজ হবে, অসন্তুষ্ট হবে, তোর উপর সন্তুষ্ট হওয়ার কোনো সুরত নাই। ও ভাই, জীবন্ত ছাগলের বাচ্চাকে ধরে জীবন্ত অবস্থায় উল্টা চামড়াগুলি টেনে টেনে বের করলে যে কষ্ট হয়, একজন পাপিষ্ঠ গুনাহগার তার মরণের টাইমে এর চাইতেও মারাত্মক বেশি কষ্ট হবে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এমন মরণের টাইমে বাঁচতে হইলে, আরামে জান বের করতে হইলে দুনিয়াতে আমল করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই?
হাজরিনে কেরাম, যেহেতু মসজিদে উপলক্ষ করে মাহফিল, সুতরাং আমরা ব্যাখ্যা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের দরকার। আর যেহেতু আমার প্রোগ্রাম রাখা রাস্তার মধ্যে, এই কারণে টাইম 1 ঘন্টা, আমার সময় প্রায় শেষ। হাজরিনে কেরাম, এজন্য আসুন যে আমরা যেহেতু দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে আমরা চলে যাব নিশ্চিত, থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো পদ্ধতি নাই, মরণটা একেবারে সুনির্ধারিত, নিশ্চিত। সুতরাং নিশ্চিত জিনিসের জন্যে আমরা ওইখানে আযাব গজব থেকে বাঁচার জন্যে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু আমল করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, সম্পদ নিয়ে কবরে যাবেন না 3 খানা কাপড় নিয়ে শূন্য হাতে যেতে হবে? 3 খানা কাপড় নিয়ে শূন্য হাতে যেতে হবে। রসুল বলেন, বুখারীর হাদিস, আদমের আওলাদ আমার মাল, আমার মাল। নবী বলেন, আদমের আওলাদের মাল শুধুমাত্র 3টা। নাম্বার 1, যা খাইলো সেটা তার। নাম্বার 2, যেটা পরিধান করলো সেটা তার। নাম্বার 3, যা আল্লাহর রাস্তায় দান কইরা পরকালের অ্যাকাউন্টে জমা করলো সেটাই একমাত্র তার, বাকি একটাও আপনার না। যেরকম ঠিক কিনা? আপনি যা খাইছেন আপনার, যা পরিধান করেছেন আপনার। এই এপ্লেন গেল। হাজরিনে কেরাম, যা খাইলেন আপনার, যা পরিধান করলেন আপনার, এবং মসজিদ মাদ্রাসায় যা দিবেন আখিরাতের অ্যাকাউন্টে জমা করবেন সেটা আপনার। এর বাহিরে আপনার বলতে কিছু না। যার বাস্তব প্রমাণ, আপনার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, সম্পদ রেখে গিয়েছেন, কয়বার আব্বার কথা স্মরণ করেছেন? অথচ আব্বার দেওয়া বাড়ি, আব্বার দেওয়া বউ, আব্বার দেওয়া বউ বলতে আব্বা বিয়ে করাইছে, এর মানে আব্বার বউ না। আব্বা বিয়ে করাইছে, আব্বা সব কিছুর আয়োজন করেছে, আপনার আব্বারে কয়বার স্মরণ করেছেন? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানরা এইভাবে আপনাকেও ভুলে যাবে। সুতরাং আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে মরার আগে আগে ওই পারে আখিরাতের সোনালী ব্যাংকে কিছু জমা কইরা মুক্তির ব্যবস্থা করা। যেরকম ঠিক কিনা?